أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত দেওয়ার লক্ষ্যে যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠান। সাথে সাথে এই সংখ্যক নবী এবং রাসূলদের উপরে আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাব নাজিল করেন। আসমানি কিতাবগুলো দুই প্রকার। যেগুলো বড় কিতাব, এই কিতাবগুলোকে কিতাবই বলে, আর যেগুলো ছোট 100 খানা ছোট, এই 100 ছোট কিতাবকে সহিফা বলে। সহিফাগুলো ছোট। আর বড় যে 4টা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা বড় কিতাব। এই 4টা মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এবং বিগত যে 103 খানা আসমানি কিতাবে যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছিলেন, সব কথাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে দিয়েছেন। এবং কোরআন মাজিদ কিয়ামত পর্যন্ত মানব জাতির কাছে থাকবে এবং মানব জাতি কোরআন থেকেই হেদায়েত নেবে এবং কোরআন থেকেই পথ নির্দেশ পাবে। কোরআন মাজিদ অবহমান কাল থেকেই মানুষদের কাছে একটা আগ্রহের বস্তু। সেটা কিরকম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন মাজিদ নাজিল হয়, যেই জামানায় যেই সময়ে, সেই জামানা সেই সময়ের মানুষেরা কোরআন মাজিদকে তারা একটা কবিতার বই অথবা একটা কাব্য গ্রন্থ হিসেবে তারা কল্পনা করত। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়, মক্কায় লোকেরা কবিতা প্রতিযোগিতা করত উকাজের মেলায়। তারা কে কার থেকে ভালো কবিতা লিখতে পারে এটা নিয়ে তারা প্রতিযোগিতা করত এবং তারা কবিতাই লিখত। কবিতার সুর, কবিতার ছন্দ, কবিতার লাইন কিভাবে মিল রাখতে হয় এটা মক্কার লোকেরা ভালো জানত। এই কারণে মক্কার লোকদের মানসিক বা তাদের সেই সময়ের উপযোগী কর্ম যেটা, সেই মাফিক আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেন তখন তারা হতভম্ব হয়ে যায় যে আসলে কবিতা এরকম হতে পারে। এরকম যারা কবিতা রচনা করত সেই জামানার কবিরা, তারা মনে করেছিল এটা একটা বড় কাব্যগ্রন্থ, আসমানি কিতাব নয় বরং কবিতা। এরপরে যারা সেই সময়ের জাদুঘর ছিল, তারা মনে করতো এটা একটা জাদুর বই। এরকম বিভিন্নভাবে তারা বিভিন্ন মানুষ যে যার চিন্তা, যেমন কোরআন মাজিদ সম্পর্কে তাদের মন্তব্য চিন্তা ভাবনা ঠিক তেমন ছিল। আবার কোরআন কাছে যারা, কোরআনের কাছে যেই সকল মানুষ এসেছেন,
কোরআন তাদেরকে আল্লাহ তাদেরকে কোরআনের মাধ্যমে হেদায়েত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কোরআন ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন মানুষদেরকে হেদায়েত দান করে। ইন্না হাযাল কোরআন, ইন্না মানে নিশ্চয়, হাযা মানে এই, কোরআন মানে কোরআন মাজিদ। ইন্না হাযাল কোরআন ইহদি মানে হেদায়েত দান করে, লিল্লাতি হিয়া আকওয়াম মানে প্রত্যেকটা কওমকে, প্রত্যেকটা সম্প্রদায়কেই কোরআন মাজিদ হেদায়েত দিতে সক্ষম। ফামান ইহতাদা ফালিনাফসিহি, যে ব্যক্তি কোরআন থেকে হেদায়েত নেয় সে নিজের কল্যাণ করলো। কেননা কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআন মাজিদে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিন যারা তাদের জন্য হেদায়েত। কোরআন মুত্তাকিন যারা তাদের জন্য হেদায়েত। এই কোরআন মাজিদ থেকে আল্লাহ তাআলা সকল মানুষকে যে হেদায়েত দিবেন ব্যাপারটা এমন নয়। সূরা বাকারার প্রথমে শুরুতেই আল্লাহ তাআলা যেমন বললেন যে হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত, বিপরীতে ভিন্ন আরেকটা আয়াত, এই একই আয়াতে আল্লাহ তাআলা দুইটা শ্রেণীর মানুষের কথা একসাথে বলেছেন, কাদের জন্য কোরআন হেদায়েত বয়ে আনবে আর কাদের জন্য গোমরাহি বয়ে আনবে। সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মা হুয়া শিফাউন, শিফাউন মানে হলো আরোগ্য। যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, এই ব্যাধি হচ্ছে কুফরির, আল্লাহকে না মানার, আল্লাহর পরিচয় না জানার, আল্লাহ তাদের জন্য বলতেছেন এই কোরআন মাজিদ হলো তাদের জন্য ঔষধ। মা হুয়া শিফাউন, এটা তার জন্য আরোগ্য। ওয়া রাহমাতুন, এবং মানুষটার জন্য এটা রহমত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা মুমিন তাদের জন্য এটা রহমত, আর ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম তাদের জন্য এটা ক্ষতির কারণ। জালেমেরা কোরআন এসে আরো কোরআন থেকে বিমুখ বেশি হয়। কোরআন মাজিদ থেকে কোরআন শুনে হেদায়েত যারা পেয়েছিল আর কোরআন মাজিদ শুনে যারা হেদায়েত পায় নাই বরং গোমরাহি বেড়েছিল, এমন মানুষদের কথাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে ধারাবাহিকভাবে বলেছেন। কোরআন মাজিদ থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী আমরা যেটা জানি, এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছেন এই কথা শুনতে পান, ওমর তার বোনকে হত্যা করার জন্য বা মারার জন্য যখন চলে যান, সেইখানে গিয়ে তিনি কোরআনের আয়াত শুনতে পান। সূরা তাহার প্রথম থেকে আয়াত পাঠ করা হয়েছিল যে ইজরা নারান ফাকাল লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইভাবে আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করতেছিলেন সূরা তাহার প্রথমের। এই আয়াতগুলোই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন। শুনতে শুনতে যখন 14 নম্বর আয়াত ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পর্যন্ত পৌঁছেন। এই ইন্নানি আনাল্লাহ, এই আয়াতের অর্থ হলো ইন্নানি নিশ্চয় আমি, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নানি নিশ্চয় আমি, আনাল্লাহ আমি হলাম আল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার পরে বলতেছেন যে ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ, ফা'বুদনি অতএব সকল মানুষের উচিত তোমরা সবাই আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি এবং আমার স্মরণের জন্য তোমরা নামাজ আদায় করো। এই আয়াত পর্যন্ত যখন পৌঁছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য চিনতে পারেন এবং এই আয়াতের উপরে নির্ভর করেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এরপরে যখন আরো ধারাবাহিকভাবে দেখা যায় 7 পারার প্রথমেই আয়াত আসছে যে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা রাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। এই আয়াত ওই বাদশা নাজ্জাশীর দরবারে থাকা মুসলমানদের অবস্থা নিয়ে বলছিল যে যখন তারা কোরআনের আয়াত শুনছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু তালেবের ছেলে এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজ্জাশীর দরবারে আয়াতগুলো পড়তেছিলেন। কোরআন শরীফের আয়াত যখন ধীরে ধীরে পড়তে থাকেন, সেখানেই বাদশা নাজ্জাশীর দরবারে উপস্থিত থাকা লোক অনেকগুলো কোরআন শুনেই তারা মুসলমান হন এবং তাদের কথাই আল্লাহ তাআলা এই
7 পারার প্রথম যে আয়াত, এখানে বলছেন যে ওয়াইদা সামিউ, যখন তারা শুনলো, কি শুনলো? কোরআন শরীফ। মা উনজিলা ইলার রাসূল, রাসূলের কাছে আল্লাহ কি নাজিল করেছেন, এটা যখন শুনলো, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। মিম্মা আরাফু মিনাল হক, আরাফু মানে চিন্তা করা, মিনাল হক মানে সত্য। তারা রাসূলের কাছে যে কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন যখন শুনলো, শুনতে শুনতে তারা এমন এক পর্যায়ে পৌঁছে গেল, তারা সত্য চিনতে পারলো যে আমরা যে ইবাদত করতেছি, মূর্তি পূজা করতেছি, শিরক করতেছি, বিভিন্ন দেবদেবীকে প্রভু মানতেছি, এই ব্যাপারগুলো সঠিক নয়। প্রকৃত আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ, এবং এই আল্লাহর পরিচয় যখন তারা জানতে পারলো, তখন সাথে সাথেই তারা বলল যে ইয়াকুলুনা, তারা সবাই বলল, ইয়াকুলুনা এটা বহু বচন, ইয়াকুলুনা তারা সবাই বলল আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই আমান্না বলতে ওই বাদশা নাজ্জাশীর দরবারে উপস্থিত থাকা যারা কোরআন শুনলো, জাফর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে এই কোরআন শুনেই ওই উপস্থিত লোকেরা বলতেছিল যে আমান্না, আমরা ঈমান আনলাম। এরপর তারা বলতেছে আল্লাহর কাছে দোয়াও করতেছে সাথে সাথে, ফাকতুম না, হে আল্লাহ আপনি আমাদেরকে লিখে নেন, তালিকাভুক্ত করে নেন, মা শাহিদিন, যারা আপনাকে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ আপনাকে রব হিসেবে মানছে, এই মুসলমানদের ভিতরে আমাদেরকে তালিকাভুক্ত করে নেন। এই আয়াতগুলো দিয়ে বোঝা যায় যে আসলে কোরআন শরীফ শুনেই সেই জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, আল্লাহ তাআলার বাণী কোরআন, এগুলোকে বুঝেই তারা সাথে ঈমান এনেছিল। এটা এরকম কথা। এরপরে আবার পরের অংশ, যেহেতু আলা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যে যারা কোরআন শুনবে না বরং জালেমেরা কোরআন শুনে বরং তাদের ক্ষতি বৃদ্ধি পায়। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যেই কাফেরগুলো কুখ্যাত ছিল, প্রত্যেকেই তারা কোরআন না মানলেও, কোরআনের বিরোধিতা করার জন্য হলেও, তারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন রাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, এই খবর তারা রাখতেন। এবং তারই ধারাবাহিকতায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনতো। রাসূলের কাছে কি ওহী নাজিল হতো এটা তারা খোঁজ রাখতো। সেই ধারাবাহিকতা একদিন ওয়ালিদ ইবনে মুগিরা, এই ব্যক্তির নাম ওয়ালিদ ইবনে মুগিরা, কোরআন মাজিদে তার সম্পর্কে 2 সূরাতে 2 জায়গাতে আলোচনা এসেছে। প্রথম আলোচনা এসেছে সূরা কলম, সূরা কলামের প্রথমের দিকে ওয়ালিদ ইবনে মুগিরার জন্ম, তার বেড়ে ওঠা, তার কর্ম, এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর সেই সময় ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার সবচেয়ে বড় লোক ছিলেন। ওয়ালিদ ইবনে মুগিরার কি পরিমাণ সম্পদ ছিল, কি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিলেন, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদের 74 নম্বর সূরার নাম মুদ্দাসির, এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর আয়াত থেকে শুরু করে 30 নম্বর আয়াত পর্যন্ত 20 আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরার কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে একদিন ওয়ালিদ ইবনে মুগিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূলের কাছ থেকে কোরআন শুনছিল। ওয়ালিদ ইবনে মুগিরা সেই জামানাতে শিক্ষিত মানুষ ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআন শুনে বুঝতে পেরেছিলেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, কিন্তু তিনি ঈমান আনে নাই। ঈমান না আনার পিছনে দায়ী হলেন আবু জেহেল। কেননা ওয়ালিদ ইবনে মুগিরা যখন কোরআন শুনে রাসূলের দরবার থেকে ফিরে আসেন এবং তিনি তার নিকটতম ব্যক্তিদের কাছে মন্তব্য করে বসেন যে মুহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো তার নিজের বানানো কথা নয়, এবং এই কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই, এতটুকু মন্তব্য করেন শুধু। আর এই মন্তব্য যাদের সামনে করেন ওয়ালিদ ইবনে মুগিরা, তারা খবরটা আবার পাস করে আবু জেহেল পর্যন্ত পৌঁছায়। যখন আবু জেহেলের কাছে খবরটা যায়, আবু জেহেল ছিল সেই জামানাতে সব থেকে ধূর্ত মানুষ। আবু জেহেলের আসল নাম আবু জেহেল না, আবু জেহেলের আসল নাম হলো ওমর। আবু জেহেলের আসল নাম হলো ওমর। এবং জাহিলিয়াতের সময়ে মক্কাতে যেই লোকগুলো সর্বাধিক শিক্ষিত ছিল, এদের ভিতরে আবু জেহেল একজন ছিল। এবং তিনি উট যখন রাস্তা দিয়ে চলাচল করত, উটের পায়ের ছাপ দেখে দেখেই, এমনিতেই উটের পায়ের ছাপ দেখেই, অথবা উটের যে বিষ্ঠা, এই বিষ্ঠা রাস্তাতে পড়ে থাকতে দেখেই আবু জেহেল বলতে পারত কোন গোত্রের, কোন বাড়ির, কোন মালিকের উট এই রাস্তা দিয়ে গেছে। এরকম মেধা তার ছিল। এ কারণে আরবের লোকেরা আবু জেহেলকে আবুল হেকাম, জাহিলিয়াতের সময়ে আবুল হেকাম, বা হেকাম মানে হলো প্রজ্ঞাবান, আর আবু মানে পিতা, প্রজ্ঞাবানদের জনক, এই উপাধি আবু জেহেলকে দেয়। কিন্তু নবুয়াত পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যখন করতে শুরু করেন, তখন তার বিরোধিতার কারণে সেই আবুল হেকাম উপাধি লাভকারী ব্যক্তি
আবু জেহেল তথা জাহাল শব্দের অর্থ হলো মূর্খ, এই মূর্খে পর্যন্ত পৌঁছে যায়। তো আবু জেহেল সেই সময় ওয়ালিদ ইবনে মুগিরাকে যে টার্গেট করে, আবু জেহেল ওয়ালিদ ইবনে মুগিরাকে এসে বলে যে তুমি আমাদের এই মক্কার ভিতরে সব থেকে বড় লোক, ধনী লোক, আর এই ধনী হওয়ার পরেও তুমি নাকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও বিশেষ কিছু সুবিধা নেওয়ার জন্য, তাই আমাদের গোত্রের লোকেরা চিন্তা করেছে যে তোমাকে কিছু অর্থ তারা চাঁদা করে কালেকশন করে তোমাকে দেবে, যাতে করে তুমি আরো ধনবান হতে পারো। এমনিতেই ওয়ালিদ ইবনে মুগিরা অনেক বড় লোক। তাফসির ইবনে কাসিরে আছে যে মক্কা থেকে তায়েফ পর্যন্ত বর্তমান কিলোমিটার অনুযায়ী গণনা করে 90 কিলোমিটার হয়। মক্কা থেকে তায়েফ পর্যন্ত কিলোমিটারে 90 কিলোমিটার বর্তমানে হয়। আর এই 90 কিলোমিটার দূরত্বের রাস্তার দুই পাশে যত জমি ছিল সবগুলোই ওয়ালিদ ইবনে মুগিরার ছিল, এবং এই জমিগুলোতে 90 কিলোমিটার ব্যাপী সবগুলোতেই খেজুর বাগান, এইরকম বিভিন্ন ফসল ছিল, যেখান থেকে তিনি কোটি কোটি টাকা উপার্জন করতেন। সেই সময়ে এই পরিমাণ সম্পদের মালিক ছিল। যখন আবু জেহেল এত বড় ধনী লোকটাকে চাঁদা তুলে সহযোগিতার অফার করে, এটা ওয়ালিদ ইবনে মুগিরার আত্মসম্মানে বেঁধে যায় যে আমার গোত্রের লোকদের ভিতরে আমি সব থেকে বড় লোক, অথচ আমার গোত্রের লোকেরা কেন আমাকে নতুন করে চাঁদা দিয়ে অপমান করবে। তখন আবু জেহেল বলে যে তারা জানতে পেরেছে গোত্রের লোকেরা যে তুমি মুহাম্মাদের কাছে অর্থের লোভেই যাও, তুমি যেন অর্থের লোভে মুহাম্মাদের কাছে না যাও, এজন্য গোত্রের লোকেরা চাঁদা করে তোমাকে অর্থ দেবে যাতে করে তুমি মুহাম্মাদের কাছে না যাও। এই কথা শুনে ওয়ালিদ ইবনে মুগিরা রাগে ক্ষোভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করেন। এই বিরোধিতার কথাগুলোই আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের 11 থেকে শুরু করে 30 পর্যন্ত, এই যে 20 আয়াত এইখানে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে 11 নম্বর আয়াত যে জারনি মানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমাকে ছেড়ে দাও, ওয়া মানে এবং মান মানে যাকে, খলাকতু মানে আল্লাহ বলতেছেন আমি সৃষ্টি করেছি, ওয়াহিদা মানে এককভাবে, যে আল্লাহ তাআলা বলতেছেন যে জারনি আমাকে ছেড়ে দাও এবং যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি তাকে ছেড়ে দাও। এইখানে এককভাবে সৃষ্টি করা বলতেই ওয়ালিদ ইবনে মুগিরা, কেন ওয়ালিদ ইবনে মুগিরা এই পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে গোত্রের লোকদের কাছে অহংকার করতেই হবে যে ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি মানে আমি এক বাপের একক সন্তান, মানে এটা তার অহংকার যে আমার মতো বড় লোক অর্থ সম্পদশালী এই আরব ভূখণ্ডে নাই। এত বিরাট সম্পদ যেহেতু, এই কারণে তিনি নিজেকে তার বাপের নাম এবং নিজের নামটা গোপন করত, মানে অহংকার করে বলতো যে ওয়াহিদ ইবনে ওয়াহিদ। তাফসির ইবনে কাসির আসছে যে সে নিজে অহংকার করে এলাকার লোকদেরকে বলতো ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি একক বাবার একক সন্তান, তার মানে আমি একাই 100, এরকম একটা ভাব এটা, যে ওয়াহিদ ইবনে ওয়াহিদ বলতো। এটা যে তার অহংকার ছিল, এই অহংকারের কারণেই আল্লাহ তাআলা ওই শব্দটাই দিয়েছেন যে জারনি, আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে ছেড়ে দাও, আর ওয়ামান খালাকতু ওয়াহিদা, আর আমি এককভাবে সৃষ্টি করেছি, যে নিজেকে একত্বের দাবি করে এই লোকটাকে ছেড়ে দাও, তার মানে ওয়ালিদ ইবনে মুগিরাকে ছেড়ে দাও। এরপরের আয়াত ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা, ওয়া মানে এবং জাআলতু মানে আমি বানিয়েছি, মালাম মামদুদা, মালান মানে সম্পদ, মামদুদার ব্যাখ্যা হলো মালান ওয়াসিয়ান, মালান ওয়াসিয়ান। তাফসির ইবনে কাসিরে বলা হচ্ছে মালান মামদুদান আই মালান ওয়াসিয়ান, মালান মামদুদানের ব্যাখ্যা হলো মালান ওয়াসিয়ান। মাল মানে তো ওই সম্পদ, ওয়াসিয়ান মানে হলো প্রশস্ত। সম্পদ কোনোদিন প্রশস্ত হয় না, রাস্তা প্রশস্ত হয়, জমি প্রশস্ত হয়, কিন্তু কখনো সম্পদ প্রশস্ত হয় না। এখানে সম্পদের আধিক্য, অনেক বিপুল পরিমাণ সম্পদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা এই শব্দটা বলছেন যে মালাম মামদুদা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাআলতু লাহু মালাম মামদুদা, আমি ওয়ালিদ ইবনে মুগিরাকে অধিক পরিমাণ সম্পদের মালিক বানিয়েছি। এই অধিক পরিমাণে সম্পদের বিবরণ হলো যে মক্কা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার দূরত্ব, এই 90 কিলোমিটার রাস্তার দুই পাশে যত জমি ছিল সবগুলো জমির একচ্ছত্র মালিক, এক সেডিয়া মালিক ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আর এখান থেকে আরো একটা কথা বলা যেতে পারে যে শুধুমাত্র যে ওয়ালিদ ইবনে মুগিরার এই সম্পদটুকুই ছিল এমনটা না, এটা ছাড়াও ওয়ালিদ ইবনে মুগিরার আরো অনেক সম্পদ ছিল, এটা তার মেইন সম্পদ ছিল এই মক্কা থেকে তায়েফ পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া বানিনা শুহুদা, ওয়া বানিনা মানে সন্তান, ওয়া মানে এবং বানিনা, এটা ইবনুন মানে সন্তান, বানিনা মানে অনেকগুলো সন্তান। তার কয়টা সন্তান ছিল তাফসীর ইবনে কাসির আছে, কোন মুফাসসির বলেছেন তার সন্তান ছিল 9 জন, আবার কোন মুফাসসির বলেছেন তার সন্তান ছিল 13 জন। এই 9 বা 13 এই সংখ্যক সন্তান ওয়ালিদ ইবনে মুগিরার ছিল। এই সন্তানগুলো শুহুদা, বাবার সাথে সব সময় থাকতো,
ওয়াবানিনা শুহুদা, ওয়ালিদ ইবনে মুগিরার 11 বা 13 জন 9 বা 13 জন সন্তান ছিল, এবং এই সন্তানগুলো সবগুলোই তার সাথেই সবসময় থাকতো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাহাত্তু লাহু তামহিদা। মাহাত্তু মানে আমি তাকে উপকরণ হিসেবে দিয়েছি, তামহিদা মানে যেগুলো উপকরণ দরকার। এখানে একটা কথা গ্যাপ আছে, সেই গ্যাপটা হলো তাফসীরের কিতাবে আসছে যে সুখের জন্য যত উপকরণ দরকার ওয়ালিদ ইবনে মুগিরাকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছিলেন। আর মানুষ সুখের জন্য, ভালো থাকার জন্য যে উপকরণগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়, এই উপকরণগুলোকে নেয়ামত বলে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য যে নিয়ামতগুলো পায়, মানে যে উপকরণগুলো পায়, এগুলোকে আরবিতে নিয়ামত বলে। আর নিয়ামত পাওয়ার পরে একজন বান্দার কি হবে, আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি বাড়ায় দিব, মানে নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে। এরপরে আবার বলছেন ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরে কুফরি করে, আল্লাহ তাআলা তাকে সতর্ক করতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা তাকে অবশ্যই শক্ত আযাবের ব্যাপারে সতর্ক করতেছেন যে কুফরি করলে শক্ত আযাব আছে। এ কারণে আমরা দোয়ায়ে কুনুতে প্রতিদিন নামাজে বলি যে ওয়ানাস কুরুকা, আল্লাহ আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, ওয়ালানা কুরুকা, আপনার নাফরমানি করি না। এটা দোয়ায়ে কুনুতে প্রতিদিন সন্ধ্যায় ঘুমানোর সময়, ঘুমানোর আগে আমরা এটা এশার নামাজের পরে বলেই ঘুমাই যে ওয়ানাস কুরুকা, আল্লাহ আপনার কৃতজ্ঞতা করি, ওয়ালানা কুরুকা, আর আমরা আপনার অকৃতজ্ঞ করি না। আর আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরার ক্ষেত্রে বলতেছেন ওয়া মাহাত্তু লাহু তামহিদা, সুখে থাকার যত উপকরণ দরকার, তার বাড়িঘর, স্ত্রী, ছেলে মেয়ে, তারপরে তার যত দাস দাসী থাকা দরকার, সব উপকরণ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়াতমাউ আন আজিদ, এরপরেও ওয়ালিদ ইবনে, সুম্মা মানে অথবা, ইয়াতমাউ মানে হলো কামনা করে, আন মানে হতে, আজিদা মানে অতিরিক্ত, যে ওয়ালিদ ইবনে মুগিরা এর পরেও, এত কিছু থাকার পরেও আরো চাইতো যে আমাকে আরো সম্পদ দেওয়া হোক, মানে আমার সম্পদ আরো চাই, আমার সম্পদ আরো চাই, এরকম একটা তার তামান্না ছিল। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে সুম্মা ইয়াতমাউ আন আজিদ, ওয়ালিদ ইবনে মুগিরা এত সম্পদ, এত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও, তারপরেও তার তৃপ্তি মেটে নাই। এভাবে আল্লাহ তাআলা এই কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, এই আয়াতটা বোঝার জন্য শেষ কথাটা আগে বোঝা জরুরি। আনিদা এই শব্দটার ইসমে ফাইল হলো, কর্তায় যখন আমরা রূপান্তরিত করব তখন আনিদ হবে, শব্দটা হবে আনিদ। আর আনিদা এটা যদি ইসমে ফাইল হয়, শব্দটা হবে আনিদ। আনিদ মানে হলো যিনি জেনে বুঝে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, এবং জেনে বুঝে যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, এই লোকটাকে আনিদ বলে। যেই লোকটা জেনে বুঝে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, এমন লোককে আনিদ বলে। আর ওয়ালিদ ইবনে মুগিরার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন ইন্নাহু কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা। কাল্লা মানে কখনো নয়, এটা হরফে রাদেই, মানে আগে যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আগে বললেন যে তাকে এত সন্তান দেওয়া হয়েছে, এত সম্পদ দেওয়া হয়েছে, এত সুখের উপকরণ দেওয়া হয়েছে, এগুলো পাওয়ার পরে সে এগুলোকে একেবারেই প্রত্যাখ্যান করেছে। কাল্লা মানে যে এত কিছু দিছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি ওয়ালিদ ইবনে মুগিরাকে এত কিছু দিছি, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে না, আমার এটা হয় নাই, আমার আরো চাই, এরকম। এর কারণে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, ইন্নাহু মানে নিশ্চয় ওয়ালিদ ইবনে মুগিরা, কানা মানে ছিল, আনিদা মানে অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে যারা এইরকম, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে সাউর হিকুহু সাউদা, সা মানে খুব শীঘ্রই। আরবি ব্যাকরণে দুইটা শব্দ আছে বা দুইটা অক্ষর আছে, একটা হলো সিন, এমনিতেই সিন অক্ষরটা, আর একটা হলো সাউফা। সাউফা, সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা। এই সিন আর সাউফা যদি কোনো শব্দের সামনে থাকে, সিন থাকলে শব্দের সাথেই লাগানো থাকে, আর সাউফা আলাদা শব্দ হয়। এই সিন সাউফা মানে হলো খুব শীঘ্রই, সিন সাউফা মানে হলো খুব শীঘ্রই। সাউর হিকুহু, আল্লাহ তাআলা বলেন যে আমি খুব শীঘ্রই তাকে আরোহণ করব সাউদা, সাউদ নামক একটা পাহাড়ে। এটা কি তাফসীরে ইবনে কাসিরে আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে দুইটা কথা বলেন। একটা হলো ওয়াইলুন, ওয়াইলুন হলো জাহান্নামের ভিতরে একটা গর্ত। কোরআন শরীফের অনেক জায়গাতে আছে, যেমন ধরেন সূরা হুমাজাতে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এরপরে সূরা হাক্কাতে আছে ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। এরকম অনেক সূরাতে ওয়াইলুন শব্দটা আছে। এই সূরা মাউনে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ফাটা হরফে আতফ, এটা বাদ দিলে ওয়াইলুন শব্দটা থাকে। এইরকম অনেকগুলো ওয়াইলুন শব্দ কোরআন শরীফে আছে,
আর এই ওয়াইলুনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইলুন হলো জাহান্নামের একটা গর্ত। কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো একটা পাথরকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, এই পাথরটা 40 বছর পর্যন্ত নিচে যাবে, তবুও এই গর্তের শেষ পর্যন্ত পৌঁছবে না। এই গর্তকে ওয়াইলুন বলে। আর এই ওয়াইলুন বিশেষ কিছু শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এরপরে আল্লাহ আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাউদ হলো এমন একটা পাহাড়, এটা জাহান্নামের ভিতরে, এটা গর্ত না, এটা পাহাড়। আর ওয়াইলুন হলো গর্ত। এই পাহাড়টা হলো আগুনের তৈরি, পিচ্ছিল। এটাতে যখন একজন মানুষ হাত দেবে, হাত দেওয়ার সাথে সাথে হাতটা গলে যাবে, হাতটা যখন ওখান থেকে সরাবে আবার হাতটা স্বাভাবিক হবে। এইভাবে ওই লোকটাকে ওই পাহাড়ে, এই আগুনের পাহাড়টাতে উঠতে বাধ্য করা হবে, এবং এই লোকটা যখন 70 বছর পর্যন্ত উপরের দিকে উঠবে, ওঠার পরে আবার পূর্বের অবস্থায় আল্লাহ তাআলা তাকে ফেরায় দেবেন এবং তাকে আবারও উঠতে বাধ্য করা হবে। এইভাবে তাকে অনন্তকাল পর্যন্ত আযাব দেওয়া হবে। আর এই আযাবের যে উপকরণ, এই যে পাহাড়, এটার নাম সাউদ। আর ওয়ালিদ ইবনে মুগিরা বা এই ধরনের যারা, এদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন যে সাউরহিকুহু সাউদা, যে আমি এই লোকটাকে এরকম সাউদ নামক পাহাড় যে আগুনের আছে জাহান্নামের, এই আগুনের পাহাড়ে তাকে আরোহণ করাবো। কেন? এই অপরাধটি তার আগের, এখন পর্যন্ত কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার এই জায়গাতে অপরাধের কথা বলা হয় নাই, শুধুমাত্র তাকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে, সম্পদ দিয়েছে, এগুলো ধারাবাহিকভাবে বলা হয়েছে। এরপরে চূড়ান্ত পর্যায়ে তার পরিণতি কি এটা বলা হয়েছে। কিন্তু কোন অপরাধের কারণে ওয়ালিদ ইবনে মুগিরাকে এইভাবে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বাধ্য করা হবে, সেই কথা আল্লাহ তাআলা পরে বলছেন যে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার। যখন আগের কথা, আগে আমরা যে শানে নজুলের যে কথাগুলো বলছিলাম, যে আবু জেহেল তাকে গোত্রের লোকদের কাছ থেকে অর্থ কালেকশন করে তাকে আরো অর্থবান করার মাধ্যমে, তাকে অপমানিত করার মাধ্যমে ইসলাম থেকে বিরোধিতা, ইসলাম থেকে পিছায় রাখার জন্য যে একটা চেষ্টা করেছিল। আর পরবর্তীতে আবু জেহেল আবার ওই ওয়ালিদ ইবনে মুগিরাকে প্রস্তাব করে যে যেহেতু গোত্রের লোকেরা সবাই জেনে গেছে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কোরআন শুনে মুগ্ধ হয়েছো, এই কারণে তোমার এমন কিছু বলা উচিত গোত্রের লোকদের কাছে, যাতে করে গোত্রের লোক বিশ্বাস করে যে তুমি ইসলাম কখনোই গ্রহণ করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ তুমি করবেই, এরকম একটা মন্তব্য তুমি করো। এই কথা বলার পরে ওয়ালিদ ইবনে মুগিরা ইন্নাহু ফাক্কারা, ইন্নাহু মানে ওয়ালিদ ইবনে মুগিরা নিশ্চয়, ফাক্কারা মানে চিন্তা করা, ফিকির করে, চিন্তা করে, ওয়া কাদ্দারা এবং এরপরে স্থির করে কি, যে শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, সে বলছিল ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ কিছু জাদু আছে, এবং তিনি যে কথাগুলো বলে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এগুলো মানুষের কথা, এগুলো হলো তার নিজের মন গড়া কথা, কোরআন শরীফের নামে সে বলে, আল্লাহর নামে বলে, এবং সে তার কাছে জাদু আছে, যে জাদুর কারণে মানুষ তার কাছে যখন কথা শুনতে যায় সেই কথা আকৃষ্ট হয়ে তার কাছ থেকে আর দূরে সরাতে পারে না। যেমন একজন ব্যক্তির নাম, মুসলিম শরীফে হাদিস আছে, নাম হলো জিমাদ। এই জিমাদ যখন, তার বাড়ি ছিল ইয়ামেন, ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য মক্কায় যখন আসেন, মক্কার লোকেরা বিশেষ করে এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, এরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিমাদকে বলেন। আর জিমাদ পেশাগত জীবনে ব্যবসায়ী হলেও তিনি ঝাড়ফুঁকের কাজ জানতেন, তিনি মানুষকে মানে এই কবিরাজি শাস্ত্র তার জানা ছিল। এই কারণে আবু জেহেল, আবুল আহাব এরা সবাই মিলে জিমাদের কাছে যায়, গিয়ে বলে যে আমাদের গোত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তি আছে, তাকে আমরা অসুস্থ মনে করি, তাকে জিনে আক্রমণ করেছে বা জিন স্পর্শ করেছে, এরকম আমরা মনে করি, যে তুমি তাকে কিছু মানে তোমার যে কবিরাজি শাস্ত্র সেই আলোকে তাকে চিকিৎসা দাও। এই জিমাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে প্রথমে বলেন যে আমি জিমাদ ইয়ামেন থেকে এসেছি তোমার চিকিৎসা করার জন্য, আমাকে বলা হয়েছে, আমি সেই উদ্দেশ্যেই তোমার কাছে আসা, এইরকম করে বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে, আমরা যারা প্রতিদিন খুতবাতে প্রথম যে কথাগুলো বলি যে ইন্নাল হামদা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাস্তাহদিহি, এই ধরনের যে কথাগুলো আমরা প্রথমে খুতবাতে বলি, এই কথাগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিমাদের সামনে বলেন। জিমাদ কথাগুলো শোনার পরে এতটা আকৃষ্ট হন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আরেকবার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয়বার বলেন, এরপরে আবারও বলেন যে তুমি তৃতীয়বার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো তৃতীয়বার পর্যন্ত বলেন, এই তিনবার শোনার পরে জিমাদ নিজের থেকেই মন্তব্য করেন যে এত সুন্দর কথা কোনো জাদুগ্রস্ত লোক বা জিনে স্পর্শ করা লোকের মুখ থেকে বের হতে পারে না। তখনই তিনি জিমাদ রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান। এবং পরবর্তীতে দেখা যায় যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কে জিনে ধরেছে বা তাকে জাদু করা হয়েছে, এরকম মনে করে তাকে চিকিৎসার জন্য যাকে চিকিৎসক হিসেবে বাড়ানো হলো, দেখা গেল যে চিকিৎসা করার জন্য গেল সেই নিজেই সেই রোগের রোগী হয়ে গেল। এই কারণে ওয়ালিদ ইবনে মুগিরা শেষে মন্তব্য করেছিল ইন্নাহু ফাক্কারা ওয়াকাদ্দার, সে চিন্তা করে সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ইনহাজা ইল্লা রাজুলুই ইউসা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জাদুগ্রস্ত ব্যক্তি এবং তিনি যেটা বলেন কওলুল বাশার, সাধারণ মানুষের মতোই কথা বলেন। এই কারণেই ওয়ালিদ ইবনে মুগিরার সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা হলো যে সাউর হিকাহু সাউদা, তাকে এমন একটা পাহাড়ে, আযাবের পাহাড়ে তাকে উত্তীর্ণ করা হবে। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে কুতিলা কাইফা কদ্দার, কুতিলা মানে হলো হত্যা হওয়া, এটা মাজহুলের সিগা, অর্থ হলো ধ্বংস হোক। আল্লাহ তাআলা নিজে এই ওয়ালিদ ইবনে মুগিরাকে অভিশাপ দিচ্ছেন এভাবে যে কুতিলা কাইফা কদ্দার, যে লোকটা প্রথমে কোরআন শুনলো রাসূলের দরবার থেকে, রাসূলের মুখ থেকে শুনে তার ভালো লাগলো, ভালো মন্তব্য তৈরি হলো, কিন্তু পরে দেখা গেল আবু জাহেলের কুমন্ত্রণার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলো। এটার প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলতেছেন কুতিলা ধ্বংস হোক ওয়ালিদ ইবনে মুগিরার, যে কাইফা কদ্দার, কিভাবে সে এমন সিদ্ধান্তে পৌঁছতে পারলো। এরপরে সুম্মা কুতিলা কাইফা কদ্দার, আবারও আল্লাহ তাআলা দ্বিতীয়বার অভিশাপ দিচ্ছেন বা ওয়ালিদ ইবনে মুগিরার সম্পর্কে বলছেন যে তার ধ্বংস হোক, যে কি করে এরকম সিদ্ধান্তে উপনীত হতে পারলো। এই কথাগুলো থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই অনেকে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, আবার অনেকে বিরুদ্ধাচরণ করেছেন, যার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ আয়াত যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, মুমিনদের জন্য কোরআন মাজিদ হলো শেফা এবং রহমত, আর যারা জালেম তাদের জন্য ক্ষতির কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে কোরআনের যতগুলো দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, সকল প্রকার দিক নির্দেশনাগুলো আমাদের দ্বারা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।